নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিনে টিক্কা কারি বানিয়ে দেখাবো। দুর্দান্ত স্বাদ হয় এটি খেতে। যে কোনো নিরামিষের দিনেও কিন্তু এটি বানিয়ে ফেলতে পারেন। পাশে যদি মাছ মাংসের বাটি থাকে, ওটাকে ছেড়ে সবাই কিন্তু এটাই বেশি পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দুর্দান্ত টেস্ট হয় খেতে। আপনারা একবার মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তবে চলুন আমি রেসিপিটি শুরু করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর 250 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। নিউট্রেলা সয়াবিন নিয়েছি আমি। এবার সয়াবিনটাকে আমি এই পাত্রটার মধ্যে দিয়ে এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। সয়াবিনটা আমি সেদ্ধ করে নেব আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 250 গ্রামের মতো সয়াবিন নিয়েছি। আপনারা বাড়িতে যেমন মেম্বার ওই হিসেবে কোয়ান্টিটিটা একটু বুঝে নিয়ে নেবেন। আর লবণটাও কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার লবণটা দেওয়ার পরে খুব ভালো করে একটু আমি মিক্স করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে সয়াবিনগুলো ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনটা ছেঁকে নেব। জলটা আমি ফেলবো না, জলটা পরে আমি ইউজ করব রান্নাতে, সেই জন্য জলটা নিয়ে নিলাম, কারণ এই জলের মধ্যে অনেকটা প্রোটিন কিন্তু রয়েছে। সয়াবিনটা ছেঁকে নেওয়ার পরে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে সমস্ত ছেঁকে তুলে রাখা সয়াবিনগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই সয়াবিন পেস্টগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সয়াবিন পেস্টটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ। নর্মাল লবণ দিলেও কিন্তু চলবে, কিন্তু বিট লবণটা দিলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো। আর এখানে বলি হলুদ গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, না হলে একটু হলুদ মতো গন্ধ করবে, সেই জন্য হলুদ গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দিতে হবে, খাওয়ার সময় যখন কাঁচা লঙ্কা কুচিটা মুখে লাগবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আসবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো বেসন। বেসনের পরিবর্তে আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ খেতে চাইলে দেবেন, না হলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। পেঁয়াজ না দিলেও খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে। পেঁয়াজটা দেওয়ার পরে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি একসাথে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে হাতটা আমি ধুয়ে আসবো। হাতটা আমি খুব ভালো করে ধুয়ে এসেছি। এবার আমি হাতের তালুতে 1 টিস্পুনের মতো নিয়ে নিয়েছি ঘি। এবার হাতের তালু থেকে 2 হাতেই খুব ভালো করে ঘিটা লাগিয়ে নেব। আর এখানে কিন্তু ঘির পরিবর্তে আপনারা চাইলে তেলও কিন্তু দিতে পারেন, কিন্তু ঘি দিলে টেস্টটা দুর্দান্ত আসবে। এবার ওই মাখা সয়াবিন থেকে আমি কিছুটা পরিমাণ অংশ নিয়ে হাতের মধ্যে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে একটু প্রেস করে ছোট টিক্কির মতো শেপ দিয়ে নেব। একটা টিক্কি আমার তৈরি হয়ে গেছে। আবারও আমি সয়াবিনের ওই পেস্ট থেকে কিছুটা অংশ সয়াবিনের পেস্ট হাতে নিয়ে এইভাবে ঘুরিয়ে ছোট্ট রাউন্ড মতো শেপ করে হাতের তালুর মধ্যে একটু প্রেস করে আবারও আমি টিক্কির মতো শেপ করে নিয়েছি। এইভাবে আমি এক এক করে সমস্ত টিক্কির মতো শেপ তৈরি করে নিয়েছি। আমার এখানে অনেকগুলোই হয়েছিল, আমি এখানে 7টার মতো দেখালাম, বাকিটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার সমস্ত টিক্কিগুলো আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজা করে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি আর 1 টিস্পুনের মতো ঘি দিয়েছিলাম, ওটা আমি দেখাতে পারিনি, আপনারা কিন্তু অবশ্যই ঘিটা দেবেন। এবার একটা স্প্যাচুলার নিয়ে তেল আর ঘিয়ের মিশ্রণটাকে ফ্রাই প্যানের চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবার এক এক করে সমস্ত টিক্কিগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে শ্যালো ফ্রাই করব, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আর ডিপ ফ্রাই করলে খেতে ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় তেলটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। তো যারা তেল খেতে বেশি পছন্দ করেন তারা ডিপ ফ্রাই করে নেবেন, আর যারা তেল খেতে বেশি পছন্দ করেন না তারা কিন্তু শ্যালো ফ্রাই করে নিতে পারেন। এবার কথায় কথায় আমার টিক্কির এক সাইড খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার আমি এক এক করে খুব সাবধানে অপর সাইড করে উল্টে নেব। আর এই টিক্কিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই স্লোতে রেখে টিক্কিগুলো ভেজে নিতে হবে, তবে গিয়ে টিক্কিগুলো একদম সুন্দর মুচমুচে করে ভাজা তৈরি হবে। টিক্কিগুলোকে 2 সাইড ভালো করে ভেজে নেওয়ার পরে আবারও সামান্য একটু ঘি দিয়ে উল্টে পাল্টে আমি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি।
এবার এক এক করে একটা প্লেটের মধ্যে আমি টিক্কিগুলোকে তুলে নিচ্ছি। আর এই অবস্থায়ও কিন্তু আপনারা খেতে পারেন, দুর্দান্ত টেস্ট লাগে। আমার বাড়িতেও এই রকম ভাজা অবস্থাতে অনেকগুলো কিন্তু খেয়ে ফেলেছিল। তো যাই হোক, বাকি যে টিক্কিগুলো রয়েছে ওই সেম পদ্ধতিতে আমি এক এক করে সমস্ত টিক্কিগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সমস্ত সয়াবিনের টিক্কিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার সয়াবিনের টিক্কি তৈরি করার পরে যে ফ্রাই প্যানটা ছিল ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার স্প্যাচুলারের সাহায্যে তেলটাও আমি চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবার এক এক করে সমস্ত কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি অ্যাড করে দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা আলু খেতে চাইলে দেবেন, নাহলে কিন্তু স্কিপ করে দেবেন। এবার আলুগুলো দেওয়ার পরে সামান্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি সাইডে রেখে দিয়েছি। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিয়েছি কাসুরি মেথি। আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আলু যে ঢাকনা দিয়ে রেখেছিলাম ওই ঢাকনাটা খুলে নিয়ে নেড়েচেড়ে আলুটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু স্লোতেই রেখেছিলাম। এবার আলুগুলোকে নেড়েচেড়ে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার চলে এলাম রান্নার কাছে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে 50 গ্রামের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে গোটা গরম মশলা অ্যাড করছি। তার মধ্যে 2টো দারচিনি স্টিক, একটা এলাচ, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এক এক করে টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে আমি যে বাটির মধ্যে যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর একটু নেড়েচেড়ে নিলাম, কারণ চিনিটাও মেল্ট হয়ে আগে থেকে বসেছিল, চিনিটা নিচে জ্বলে যেতে পারে, তার জন্য হালকা একটু নেড়েচেড়ে নিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখেছি। আর 1-3 টিস্পুনের মতো দিয়ে দিলাম হিং, আর 2টো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার হিংটা আমি বলি কেন এখানে অ্যাড করলাম। তেলেও কিন্তু হিংটা অ্যাড করতে পারতাম, কিন্তু তেলে দিলে না হিংটা জ্বলে যায় আর স্বাদটা কিন্তু বেকার হয়ে যায়, সেই জন্য আমি এখনই অ্যাড করেছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করার পরে ঢাকনা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পরে মশলাটাকে নেড়েচেড়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোগুলোও কিন্তু একদম গলে গেছে। আবারও একটু আমি নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে ভেজে তুলে রাখা আলুগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। আলুগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণের মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই স্লোতে রেখেছি। আর আলুর সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে মশলার যে ফ্লেভারটা আলুর মধ্যে খুব ভালো করে প্রবেশ করে যাবে। আলুর সাথে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতো আমি এখানে জল অ্যাড করে নিলাম। ওই যে আমি সয়াবিনটা ছেঁকে জলটা বাঁচিয়ে রেখেছিলাম ওই জল আর কিছুটা পরিমাণ এক্সট্রা জল আমি অ্যাড করে একসাথে জলটা আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একদম ভালো করে একটু মিক্স করে নিয়েছি। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে সয়াবিনের টিকিয়াগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই আলুটা সেদ্ধ হওয়ার আগে কিন্তু টিকিয়াগুলো একদম অ্যাড করবেন না, তাহলে ভেঙে কিন্তু একদম গলে যাবে। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে টিকিয়াগুলো অ্যাড করতে হবে। তো এক এক করে টিকিয়াগুলো দেওয়ার পরে আমি খুব সাবধানে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর স্বাদ মতো একটু লবণ অ্যাড করে আমি ঢাকনাটা খোলা রেখে হাই ফ্লেমে আমি 2 মিনিটের মতো একদম ফুটিয়ে নিয়েছি। ঢাকনাটা কিন্তু খোলা রেখেছি, ঢাকনা দিইনি আর, কারণ আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঢাকনা দিলে টিকিয়াগুলো কিন্তু ভেঙে ঘেঁটে যেতে পারে। এবার 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে 1 টেবিল স্পুনের মতো ঘি আমি ছড়িয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পরে একদম কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম।
রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, আর গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন। রুটির সাথেও কিন্তু খেতে ভালো লাগবে, রুটির সাথেও কিন্তু বানাতে পারেন, অপূর্ব টেস্ট লাগে। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।